তোমরা যদি টিএ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং টিএ আর্মিতে তোমরা পার্টিসিপেট করবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ফ্রেন্ড তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যালি কবে হবে, এবং এটাও বলে দিয়েছিলাম তোমাদেরকে এবার তোমাদের কোথায় র্যালি হতে চলেছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জুন 3 কোথায় র্যালি হতে চলেছে, এবং এটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবার কিন্তু তোমাদের 4 জায়গায় যে র্যালি হবে, তোমরা কোন জায়গায় গেলে তোমরা ভালোভাবে সিলেকশন নিতে পারবে আমি তোমাদেরকে বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে তোমাদের এবার 4 জায়গায় যে র্যালি হবে কোথায় গেলে তোমরা ভালোভাবে সিলেকশন নিতে পারবে, এবং সেই সব রেজিমেন্টে তোমাদের গ্রাউন্ড সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রেন্ড তোমাদের টিএ আর্মিতে তোমাদের কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে সে সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও সেসব ভিডিও, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতটা রয়েছে, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে র্যালি কোথায় হবে, কত তারিখ থেকে তোমাদের শুরু হতে চলেছে সেসব সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ভিডিও শুরু করে দিই এবং তোমাদের সম্পূর্ণ আপডেট তোমাদের কিন্তু দিয়ে দিই। ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ড তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম ফোর্সের সঠিক আপডেট পেতে চাও অবশ্যই WB ডিফেন্সওয়ালা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে ফ্রেন্ড, এছাড়া ফ্রেন্ড তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে, এবং যেসব নোটিফিকেশন কথা আমি বলবো সেই সব নোটিফিকেশন কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা দেখে না তোমাদের ভ্যাকেন্সিগুলি, তারপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি এক একটা রেজিমেন্টে তোমাদের গ্রাউন্ড সম্পর্কে এবং কোথায় গেলে তোমাদের কিন্তু ভালো হয়। ঠিক আছে, প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের 119 তোমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন তোমাদের আসাম, এখানে কিন্তু তোমাদের কিন্তু 94টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের যে মসিমপুর মিলিটারি স্টেশন শিলচরে আসামে তোমাদের কিন্তু এই র্যালিটি হবে। ঠিক আছে, নেক্সট যেটি রয়েছে তোমাদের 107 তোমাদের গোর্খা রাইফেল 11 গোর্খা রাইফেল, এখানে তোমাদের কিন্তু টোটাল 102টি ভ্যাকেন্সি রয়েছে, এবং জেলাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু এই র্যালিটি হবে। ঠিক আছে, নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গাড়োয়াল রাইফেল, এখানে তোমাদের কিন্তু 134টি ভ্যাকেন্সি রয়েছে, সোলমার তেজপুর আসামে তোমাদের কিন্তু এই র্যালিটা হবে। নেক্সট যেটি রয়েছে তোমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুত, ঠিক আছে, রাজপুত রাইফেল, এখানে কিন্তু তোমাদের 119টি ভ্যাকেন্সি রয়েছে, এবং মার্চে তোমাদের হবে তোমাদের ভগৎ স্টেডিয়াম RMS ডিমাপুর নাগাল্যান্ড। ঠিক আছে, এই টোটাল সব কিছু মিলিয়ে তোমার যে টোটাল সব কিছু মিলিয়ে তোমার কিন্তু 459টি ভ্যাকেন্সি রয়েছে আমাদের জুন 3 আন্ডারে। নেক্সট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো। ঠিক আছে, নেক্সট অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এদেরকে ফ্রেন্ড আমি আবারও বলে দিই, অনেকে আমাকে কিন্তু কমেন্ট করে বলছো আমরা কোথায় র্যালি দিতে যাব। ঠিক আছে, কোথায় র্যালি দিতে যাব, তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমরা কিন্তু এই 4 জায়গা র্যালির মধ্যে যে কোনো এক জায়গায় তোমরা শুধু পার্টিসিপেট করতে পারবে। কারণটা হচ্ছে কি, প্রত্যেকটা রেজিমেন্টের যে রয়েছে প্রত্যেক রেজিমেন্টের যে ডেট রয়েছে একই ডেটে তোমাদের কিন্তু শুরু হবে, এবং একই তারিখে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যালি শেষ হবে। ঠিক আছে, তাই তোমরা কিন্তু যে কোনো এক জায়গায় তোমরা কিন্তু র্যালি দিতে যেতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাথা থেকে তোমরা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এবং ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিই, হয়তো তুমি জেলাপাহাড় দার্জিলিংকে র্যালি দিতে যাবে, তো তোমার যদি 28 তারিখে তোমার যদি র্যালি থাকে অবশ্যই সেখানে কিন্তু তোমরা কিন্তু 2 দিন আগে পৌঁছানোর চেষ্টা করবে। কারণটা হচ্ছে ফ্রেন্ড, সেখানে থাকার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ঘর ভাড়া নিতে হবে, এবং তার সাথে সাথে ফ্রেন্ড সেখানকার যে আপডেট, মাঠের যে আপডেট, গ্রাউন্ডের যে আপডেট, এবং সেখানে এক একটা ব্যাচে কতজন করে তোমাদের কিন্তু ছাড়া হচ্ছে, এবং এক একটা ব্যাচে কতজন করে নেওয়া হচ্ছে সে সম্পর্কে তোমাদের কিন্তু একটা ভালো আইডিয়া এবং ভালো ধারণা তোমাদের কিন্তু হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেখানে তোমরা কিন্তু অবশ্যই একদিন আগে অথবা কিন্তু 2 দিন আগে তোমরা কিন্তু সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। ঠিক আছে, এবং তুমি যেই রেজিমেন্টে তোমরা র্যালি দিতে যাবে সেই রেজিমেন্টের যে র্যালির যে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনটা শুধুমাত্র তোমরা দেখবে। ঠিক আছে, বাকি রেজিমেন্টে তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতে যাবে না, নইলে কিন্তু তোমাদের যে ডেটগুলি রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটগুলি, সেই ডেটগুলি তোমার কিন্তু মাথায় গুলাইয়ে যাবে। ঠিক আছে, প্রথম যে আপডেটটি দেব সেটি হচ্ছে তোমাদের কিন্তু মসিমপুর মিলিটারি স্টেশন শিলচর আসাম এখানে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু 94টি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে ফ্রেন্ড বলে দিই, তোমরা এর আগের বছরে যারা প্রিভিয়াস বছরে 2024 সালের যে টিএ আর্মি হয়েছিল তোমাদের আসামের কোকরাঝারে, যারা তোমরা গিয়েছিলে তোমরা অবশ্যই ভালোভাবেই জানো তোমাদের
টিএ আর্মি তোমাদের র্যালিটা কতটা হার্ড, ঠিক আছে, অগ্নিবীরের থেকে তোমার কতটা হার্ড তোমরা অবশ্যই ভালোভাবে জানো। প্রত্যেকটা ব্যাচে তোমাদের কিন্তু প্রথমত তোমাদের কিন্তু 80-90 অর্থাৎ তোমাদের কিন্তু 100+ কিন্তু তোমাদের কিন্তু এক একটা ব্যাচে তোমাদের কিন্তু ছাড়া হয়েছিল, ঠিক আছে, এক একটা ব্যাচে। এবং এই যে তোমাদের মসিমপুর মিলিটারি স্টেশনের যে তোমাদের গ্রাউন্ডটা রয়েছে, মাঠ, সেই মাঠে তোমাদের কিন্তু আছে অবশ্যই, ঠিক আছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি ফিজিক্যাল ভালো থাকে, ঠিক আছে, তোমার যদি ফিজিক্যাল ভালো থাকে, এখন থেকে তোমরা যারা প্র্যাকটিস করছো, তোমাদের 1600 মিটার তোমাদের কমপ্লিট করছে, যেই টাইমটা তোমাদের লাগছে, ঠিক আছে, 4.5 থেকে 5 মিনিট যেই টাইমটা তোমাদের লাগছে, তোমাদের যদি ফিজিক্যাল ভালো হয়, তুমি যে কোনো র্যালিতে পার্টিসিপেট করো না কেন, তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। আসাম হোক, তোমাদের গোর্খা হোক, নাগাল্যান্ড হোক, ঠিক আছে, রাজপুত রেজিমেন্ট হোক, তুমি যে কোনো রেজিমেন্টে তুমি কিন্তু যাও না কেন, তুমি কিন্তু তোমার ফাইনাল সিলেকশনটা তোমরা কিন্তু নিতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এটাই একটা সাজেস্ট করব যে তোমার যদি ফিজিক্যাল ভালো থাকে, তুমি যে কোনো রেজিমেন্টে যাও না কেন, তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তো এর আগে তোমাদের যে আসামের যে হয়েছিল, সেখানে কিন্তু আসামে আমিও তোমাদের কিন্তু পার্টিসিপেট করেছিলাম, সেখানে কিন্তু আমিও ফিজিক্যাল তোমাদের মেডিকেল সব কিছু কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্টে আমি কিন্তু কয়েক নম্বরের জন্য কিন্তু আমি কাট অফ কিন্তু কোয়ালিফাই করতে পারিনি, ঠিক আছে। তো বড় দুঃখের ব্যাপার, তো সেটা যাই হোক। তো যেই আমি আপডেটটা দিয়েছি, সেই আপডেটটা হচ্ছে ফ্রেন্ড, তোমাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমাদের যদি ফিজিক্যাল ভালো হয়, তুমি যে কোনো গ্রাউন্ড, যে কোনো তুমি ইনফ্যান্ট্রি রেজিমেন্টে তুমি যে কোনো র্যালিতে যাও না কেন, তোমরা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ডকুমেন্ট সব কিছু ভালোভাবে নিয়ে যাবে এবং ফিজিক্যালটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবং যে তোমাদের যে এখানে যে 94টা যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এক একটা সিটের জন্য তোমাদের কিন্তু 5 থেকে 6 জন তোমাদের কিন্তু কম্পিটিশন লেভেল থাকবে, ঠিক আছে, এক একটা ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে। এবং ফ্রেন্ড এটাও আমি তোমাদেরকে বলে দিই, এক একটা ব্যাচে তোমাদের কতজন করে ছাড়া হবে। দেখো, যেহেতু এবছর তোমাদের কিন্তু 4 জায়গায় র্যালি হচ্ছে এবং এর আগের বছর তোমাদের কিন্তু এক জায়গায় র্যালি হয়েছিল, তাই কিন্তু সেই আসামে কোকরাঝাড়ে তোমাদের কিন্তু প্রচুর ছেলে তোমাদের গিয়েছিল, ঠিক আছে, প্রচুর গিয়েছিল। তো তাই কিন্তু সেখানে অনেকটাই ভিড় হয়েছিল, তাই ব্যাচের সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল। তো এবার যেহেতু তোমাদের কিন্তু 4 জায়গায় তোমাদের ডিভাইডেড করে দেওয়া হয়েছে, তাই কিন্তু তোমাদের কিন্তু এবার এক একটা ব্যাচে মিনিমাম তোমাদের কিন্তু 50+ অথবা তোমাদের কিন্তু 80+ বা তোমাদের 100-র মতো তোমাদেরকে এক একটা ব্যাচে তোমাদের কিন্তু একসাথে তোমাদের কিন্তু ছাড়বে, ঠিক আছে। আমি যতটা আইডিয়া তোমাদের কিন্তু দিলাম, ঠিক আছে, এই যতটুকু আপডেট পেয়েছি ফ্রেন্ড, সেই আপডেটটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি, ঠিক আছে। অবশ্যই আমি তোমাদের কিন্তু সঠিক আপডেটটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের, আমি তোমাদেরকে প্রত্যেকটা রেজিমেন্টের প্রত্যেকটা ব্যাটালিয়নের সম্পর্কে আমি বলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে শেষে বলে দেবো কোন রেজিমেন্টে গেলে তোমরা কিন্তু ভালোভাবে সিলেকশন নিতে পারবে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গোর্খা, তোমাদের 11 গোর্খা রাইফেল, এখানে তোমাদের 102টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যে তোমাদের র্যালিটা হবে, র্যালিটা কোথায় হবে তোমরা অবশ্যই ভালোভাবে জানো, যে জেলাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, জেলাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে যে তোমাদের র্যালিটা হবে, তো অবশ্যই কিন্তু এটা দার্জিলিং উঁচু জায়গা তোমাদের র্যালিটা হবে পাহাড়ের মধ্যে, ঠিক আছে। সেখানে তোমাদের ক্যাম্প রয়েছে, সুন্দর মাঠ রয়েছে, গ্রাউন্ড রয়েছে তোমাদের ঘাস যুক্তলা, ঠিক আছে, সেখানে তোমাদের মাঠটা হবে। তো অবশ্যই একটু ঠান্ডার দিন, অবশ্যই তোমাদের কুয়াশা ভাব থাকবে, অবশ্যই বেশিরভাগই তোমাদের কিন্তু ঠান্ডা থাকবে। এবং ফ্রেন্ড তোমাদের কথা আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, এই যে গোর্খা রাইফেল যে রয়েছে, তো এখানে কিন্তু যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো যারা গোর্খা রয়েছে তাদের কিন্তু বেশি, যারা যদি কোয়ালিফাই করে অবশ্যই তাদের কিন্তু বেশিরভাগই একটা টানার কিন্তু ভাব রয়েছে। এছাড়া ফ্রেন্ড তুমি যদি ভালোভাবে কোয়ালিফাই করতে পারো, ফিজিক্যালি যদি কোয়ালিফাই করো, তুমি কিন্তু বাদ যাবে না, ঠিক আছে। তো অনেকেই কিন্তু ভাবছে যে এখানে গোর্খা রেজিমেন্ট রয়েছে, তো এখানে শুধুমাত্র তোমাদের গোর্খাদের নেওয়া হবে, সেরকম কিন্তু না, ঠিক আছে, সেরকম কিন্তু তোমাদের কিন্তু না। তুমি যদি ভালোভাবে রান কমপ্লিট করো, ঠিক আছে, তুমি যদি ভালোভাবে রান কমপ্লিট করো, এক একটা ব্যাচের মধ্যে যত তোমার ধরো 100 জন করে ছাড়ছে, এবং সেখানে তুমি যদি 1 নাম্বারে বা 2 নাম্বারে যদি তুমি ফার্স্ট কোয়ালিফাই করছো, এক্সিলেন্ট মারছো, তাহলে তোমাকে কেন নেবে না, ঠিক আছে। তো অনেকে ভাবনা যে এই যে গোর্খা রেজিমেন্ট রয়েছে, এখানে তোমাদের অনেকের ভাবনা যে এখানে শুধুমাত্র গোর্খাদেরকে বেশিরভাগে নেওয়া হবে, সেরকম কিন্তু না, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে ফ্রেন্ড তোমাদের 121 তোমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গারোয়াল রাইফেল, এখানে তোমাদের কিন্তু 134টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা নোটিফিকেশন অবশ্যই দেখে নেবে, নোটিফিকেশন তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট তোমাদের যে র্যালিটি হচ্ছে, তোমাদের কিন্তু তেজপুর আসামে তোমাদের কিন্তু এই র্যালিটা হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেকটাই হাই রয়েছে সব থেকে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু 134টি ভ্যাকেন্সি রয়েছে।
তো প্রত্যেকটা এক একটা সিটের জন্য তোমাদের কিন্তু প্রায় 6 থেকে 7 অথবা তোমাদের কিন্তু 8 এক একটা সিটের জন্য তোমাদের কিন্তু কম্পিটিশন থাকবে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো এখানকার যে গ্রাউন্ড রয়েছে ফ্রেন্ড, গ্রাউন্ড তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের গ্রাউন্ড কিন্তু তোমাদের মাঠ রয়েছে এবং বলে দিলাম তোমাদের এক একটা সিটের জন্য লেভেল তোমাদের তোমাদেরকে কতটা থাকবে। রয়েছে তোমাদের 113 তোমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুত, এখানে তোমাদের 129টি ভ্যাকেন্সি রয়েছে এবং যে লোকেশন সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভগৎ স্টেডিয়াম RMS ডিমাপুর নাগাল্যান্ডে তোমাদের কিন্তু র্যালিটা হবে। তো দেখো এই যে নাগাল্যান্ডে রয়েছে এটা কিন্তু তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই কিন্তু দূরে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তোমরা যদি যেতে পারো তো অবশ্যই তোমরা কিন্তু যাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যদি তোমার বাড়ির কাছে যদি ব্যাটালিয়ন থাকে তোমরা কিন্তু সেই সব ব্যাটালিয়নে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তোমার যেরকম জেলাপাহাড় দার্জিলিং রয়েছে, এই জেলাপাহাড় দার্জিলিং তোমাদের কিন্তু অনেকটাই কাছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং তুমি যদি আসাম থেকে বিলং করে থাকো, আসাম থেকে যে ত্রিপুরা থেকে তোমরা কিন্তু আসামের ব্যাটালিয়নে তোমরা কিন্তু রান দিতে যেতে পারো, ঠিক আছে। তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয়ে থাকে কলকাতা বাঁকুড়া বা পুরুলিয়া মেদিনীপুর, ঠিক আছে, এইসব জায়গায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যদি তোমাদের বাড়ি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই জেলাপাহাড় দার্জিলিং যে রয়েছে জেলাপাহাড় দার্জিলিংয়ে তোমরা কিন্তু যেতে পারো, ঠিক আছে। এবং ফ্রেন্ড আমি তোমাদেরকে অবশ্যই বারবার একটা কথাই বলবো যে তুমি যে কোনো রেজিমেন্টে যাও না কেন তোমার যদি ফিজিক্যাল ভালো থাকে তুমি প্রত্যেকটা রেজিমেন্টে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু যে কোনো একটা রেজিমেন্টে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে, কেননা প্রত্যেকটা যে রেজিমেন্ট রয়েছে প্রত্যেকটা রেজিমেন্টের ডেট তোমাদের কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশন দেখে নেবে। এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি ফ্রেন্ড, তুমি হয়তো দেখো তুমি জেলাপাহাড় দার্জিলিংয়ে র্যালি দিতে যাবে, ঠিক আছে, তুমি এই নোটিফিকেশনটাই দেখবে, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্টের র্যালিটা কবে তোমরা ওই নোটিফিকেশনটাই দেখবে, ঠিক আছে। বাকি নোটিফিকেশন তোমাদের কিন্তু দেখার দরকার নেই, নয়তো কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তো কোন রেজিমেন্টে কত তারিখে র্যালি, কোন রেজিমেন্টের কত তারিখে র্যালি তোমার কিন্তু গুলাই যাবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি যদি জেলাপাহাড় দার্জিলিংয়ের র্যালি দিতে চাও তাহলে তোমরা কিন্তু এই যে জেলাপাহাড় দার্জিলিংয়ে 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 11 গোর্খা রাইফেল তোমরা কিন্তু এই নোটিফিকেশনটাই শুধুমাত্র তোমরা দেখবে, ঠিক আছে। বাকি নোটিফিকেশনগুলো তোমার দেখার দরকার নাই, নতুবা তোমাদের কিন্তু ডেট তোমার যদি মাথায় গুলিয়ে যায় তোমাদের কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। এবং যেই ডেটটা রয়েছে সেই ডেটের ঠিক 2 দিন আগে তোমরা কিন্তু সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। একদিন তোমরা গিয়ে তোমরা কিন্তু বিশ্রাম নিতে পারবে এবং ভালোভাবে তোমরা কিন্তু সেখানকার যে গ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। একটাই কথা সাজেস্ট করব, তোমার যদি ফিজিক্যাল ডকুমেন্ট এবং তোমার যদি মেডিকেল সব কিছু ঠিক থাকে তাহলে তোমার কিন্তু কোনো রেজিমেন্ট তোমাদের কিন্তু বাতিল করতে বাধ্য হবে না, অবশ্যই, ঠিক আছে। তোমাদের কিন্তু সিলেকশন অবশ্যই তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। ওটাই আমি তোমাদেরকে বলবো, তোমার যদি সিলেকশন ভালো থাকে অবশ্যই তুমি কিন্তু যে কোনো রেজিমেন্টে তুমি যাও না কেন যে কোনো র্যালিতে তুমি কিন্তু 100% তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে, তোমার যদি ডকুমেন্ট ফিজিক্যাল এবং তোমার যদি মেডিকেল সব কিছু ঠিক থাকে। আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, তোমার যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো তোমার জন্য ছিল এটি আপডেট। ভালো লাগলে ফ্রেন্ড অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি যদি এবার সিলেকশন নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে তোমাদের ফিজিক্যালটা কোয়ালিফাই করার জন্য তোমরা ভালোভাবে কিন্তু ফিজিক্যালটা চেষ্টা করো, ঠিক আছে।